আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের সামনে আমি আবারও চলে এসেছি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব পাবলিকেশনস এবং বছরের পর বছর সফলতার সর্বোচ্চ শিখরে থাকা প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনস এর আজকের লাইভ ক্লাসে। তোমরা ইতিমধ্যে বিইউপি থেকে শুরু করে অনেকগুলো অ্যাডমিশন টেস্ট দিয়ে ফেলেছো। দেখেছো তো জয়কলি পাবলিকেশনস এর বইগুলো থেকে কতটা কমন পাওয়া যাচ্ছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেই গিয়েছো বিইউপি, মেরিন ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি কিংবা এফএমসি সব জায়গায় কিন্তু জয়কলি পাবলিকেশনস এর বইগুলা থেকে কিন্তু হুবহু কমন পড়ছে। সো তোমার স্বপ্ন পূরণের গল্পকে সত্যি করতে এবং তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে আজকে চলে এসেছি জয়কলি পাবলিকেশনস এর পক্ষ থেকে আজকে লাইভ ক্লাসে। তোমরা সবাই কে কোথা থেকে দেখছো আপুকে একটু জানিয়ে দাও। বাংলাদেশের কে কোথা থেকে দেখছো আমাকে নিজের জেলা এবং তোমার জেলার বিখ্যাত কি আছে সেইটা একটু আপুকে জানিয়ে দাও। বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করো, আপুকে জানিয়ে দাও তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ওকে। এবং শহর কিংবা গ্রাম যে যেখান থেকে দেখছো আজকের লাইভ ক্লাস, তোমরা সবাই জয়কলি পাবলিকেশনস এর এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডসদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও। তো সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান শেয়ার করো আজকের লাইভ ক্লাসটা, এবং তোমাদের যার বাসা কোন জেলায় সেই জেলার বিখ্যাত কি আছে আমাকে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। তো তাহলে আমি কিন্তু তোমার জেলায় চলে আসবো ঘুরতে এবং তোমাকে নক করব। ঠিক আছে, তাহলে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে বা শুনতে সেটাও একটু আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। তোমাদের সামনে আজকে আমি লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি এবং তোমরা আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিও এবং কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কিন্তু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। সবাই একটু ডান লিখে দাও তো আপুকে, সবাই একটু ডান লিখো। যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে ডান লিখো আপুকে। আচ্ছা, সবাই একটু আজকে ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে ডান লিখো। সৌরভ চন্দ্র, পূজা বাড়ি থেকে শুরু করে সবাই আজকে ক্লাসে একটু জয়েন করে যাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, কে কোথা থেকে দেখছো আপুকে একটু জানিয়ে দাও। এবং তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনস এর আজকের লাইভ ক্লাসে। সো তোমরা সবাই কেমন আছো আপুকে জানিয়ে দিও এবং সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করো এবং কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। তো যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করবা তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। লাবণী খান, তুমি তোমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে ডান লিখো। এবং তোমরা কে কে ইতোমধ্যে পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কি জানিয়ে দিও। এবং তোমরা তো দেখেছো ইতোমধ্যে জয়কলি পাবলিকেশনস এর বইগুলা থেকে শতভাগ কমনের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। সো তোমরা এখন ম্যাক্সিমাম কোচিং বন্ধ আছে, মেডিকেলের কোচিংগুলা স্পেশালি। সো তোমরা তোমাদের বাসায় থেকে যে প্রিপারেশন তার জন্য বিশ্বস্ত সঙ্গী হিসেবে জয়কলিকে সঙ্গে রেখো। আর তোমরা আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। ওকে, আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের গণিতের খুব ইম্পর্টেন্ট 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা সবাই কিন্তু আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও এবং কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেইটা একটু আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সবাই একটু কমেন্ট করো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু ক্লাসটা শেয়ার করো। আচ্ছা, লাবণী খান, থ্যাংক ইউ সো মাচ লাবণী, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো আমাদের 1 নম্বর কোশ্চেন, x² - 4x + 3 এর উৎপাদক কোনটি? সবাই উৎপাদকে বিশ্লেষণ করেছো না? সো আদিবা মাহি লিখেছো ছবির মেয়েটার সাথে আপনার কোনো মিল খুঁজে পাচ্ছি না, তাই? আচ্ছা
তাসনিয়া আক্তার সাবিয়া লিখেছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সাবিয়া কেমন আছো? তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও, কোনো প্রবলেম হচ্ছে কিনা। তাইলে এইটার অ্যান্সার কি হবে একটু আপুকে কমেন্ট সেকশনে জানাও তো। তামান্না সাথী ডান লিখেছো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাইলে আমরা এখন সলভে চলে যাব, ঠিক আছে? তোমরা সবাই একটু ফ্রেন্ডকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও, কারো কোনো প্রবলেম আছে কিনা সেইটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই কে কে আজকে ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখো তো। সবাই একটু আপুকে ডান লিখো। যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। সবাই আজকে ক্লাসটা যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখো। কারো কোনো প্রবলেম থাকলে সেইটা আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম আছে? এবং আমরা আজকে অনেক মজা করে আজকে ক্লাসটা করব এবং সবাই আজকে ক্লাসটা কিন্তু শেয়ার করে দিও ফ্রেন্ডের মধ্যে। সবাই আজকে ক্লাসটা শেয়ার করো ফ্রেন্ড সার্কেলে এন্ড সবাই কমেন্ট করে আমাকে জানাও কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, সবাই শুনতে পাচ্ছ কিনা। এইটার অ্যান্সার কি হবে বলো তো? আচ্ছা আমরা এটা করে দেখব, ঠিক আছে? হ্যাঁ তার মধ্যে অনেকেই অ্যান্সার করে ফেলেছো, ভেরি গুড ভেরি গুড। এবং আজ ফার্স্ট কোশ্চেনটা একটু লেট করছি, সবাই লাইভে জয়েন করো এন্ড ফ্রেন্ডকে মেনশন করো। সবাই কিন্তু জয়কলি পাবলিকেশনসে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এন্ড ফ্রেন্ডকে মেনশন করে দাও। এবং কারো কোনো প্রবলেম আছে কিনা সেইটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম আছে কিনা। দেখো আমরা এই কোশ্চেনটা করব, এক্স স্কয়ার এটা তো আছে এখানে লেখা, তাহলে এটা লিখছি না। একবারে দেখো আমরা এইটাকে হচ্ছে ভাঙতে পারি, এক্স স্কয়ার দেন মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তাহলে এখান থেকে আমি এই দুটো থেকে আমি x কমন নিব, x কমন নিলে কি হয় x মাইনাস 3। ঠিক আছে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও তো। এবং এখান থেকে -1 কমন যায়, তাহলে x মাইনাস 3। তাহলে এই দুটো যেহেতু একই তাহলে হয়ে গেল না, আমাদের অ্যান্সার কত হবে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও তো। x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। ঠিক আছে তোমাদের এটা কোনো প্রবলেম আছে? ওকে নেক্সট কোশ্চেন, কারো কোনো প্রবলেম থাকলে আপুকে জানিয়ে দিও। আচ্ছা 75 টাকায় একটি জিনিস কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? একটা জিনিস ধরো আজকে ক্লাসে রিজমি আছো, রিজমি ইসলাম, ধরো তুমি 75 টাকায় একটা জিনিস কিনছো এবং 90 টাকায় বিক্রি করছো, তাহলে শতকরা লাভ কত হবে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও তো। সবার আগে লাভটা বের করব। লাভ কত তোমার? এখানে 90 মাইনাস 75, তাহলে কত হলো? 15 টাকা। ঠিক আছে এই 15 টাকা কত টাকায় বলো তো? আমাদের মূলধন কত? 75 না? তাহলে শতকরা লাভ কত? কে কে আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও তো, শতকরা লাভ কত? এবং তোমাদের এখন অ্যাডমিশন পিরিয়ড চলছে, তোমাদের স্বপ্ন পূরণের একটা পিরিয়ড চলছে, যে স্বপ্ন পূরণের গল্প রচিত হবে ভিন্ন ভিন্ন ভাবে। সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও এন্ড কমেন্ট সেকশনে ফ্রেন্ডকে মেনশন করো। এন্ড দিন শেষে তোমার স্বপ্ন পূরণের গল্প কিন্তু আমরাও শুনবো, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না? তাহলে কত হয় বলো তো? 5 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এটা হবে হচ্ছে 20%। অ্যান্সার কত? 20 টাকা। তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সার কত হবে? 20 টাকা। সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো তো আপুকে। এই কোশ্চেনটা কি তোমরা বুঝতে পেরেছো? আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, না হলে তো আমি বুঝতে পারছি না। রিফাত মাহমুদ লিখেছো সেকেন্ড টাইম আছে কিনা? হ্যাঁ ভাইয়া সেকেন্ড টাইম আছে, তুমি তোমার ফ্রেন্ডকে মেনশন করে দিতে পারো এখানে সেকেন্ড টাইম আছে, এবং তোমার জিপিএ যদি কম থাকে তারপরেও সমস্যা নেই, তুমি পরীক্ষা দিতে পারবে।
আর কারো কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট সেকশনে আপুকে কিন্তু জানিয়ে দিও, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও তো, সবাই একটু কমেন্ট করে আপুকে জানাও কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবং কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কিন্তু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। এবং আর এখন যে শীত পড়ছে এই শীতের মধ্যে কার জেলার টেম্পারেচার কত একটু আপুকে জানিয়ে দাও তো। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম হলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যানসারটা সবাই পেয়ে গিয়েছো? ওকে, আচ্ছা এখন দেখো ভাইয়ের বয়স 4 বছর 6 মাস, বোনের বয়স 6 মাস, ভাই বোনের বয়সের অনুপাত কত? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও তো এই কোশ্চেনের অ্যানসারটা কি হবে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এই কোশ্চেনের অ্যানসারটা কি হবে। সেলিম লিখেছো ছেলেদের জন্য ডিপ্লোমা করে কি ভবিষ্যৎ আছে আপু? হ্যাঁ অবশ্যই আছে। এইটা আসলে দেখো তোমরা we never know what will be happening in our future, so be prepare yourself for any kind of situation. So তোমার ফিউচারে কি হবে এটা একমাত্র আল্লাহ পাকই জানেন, বাট তুমি তোমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যাও। সাকসেসের ডেফিনেশন তোমার কাছে একরকম, অন্যজনের কাছে আরেক রকম। সো তুমি যদি নিজেকে নিয়ে স্যাটিসফাই থাকো ওইটাই আলহামদুলিল্লাহ তোমার সাকসেস। এখন এটা একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে আপুকে। আর কেউ যদি মনেও করে যে তুমি সাকসেসফুল না বা কিছু, বাট তোমার কাজে যদি তুমি স্যাটিসফাই থাকো তাহলে ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। তোমাকে কাউকে কিছু প্রুফ করতে হবে না। হ্যাঁ, আচ্ছা রিজমি ইসলাম সবাই একটু আজকে ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। কার কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এবং এটার অ্যানসার কি হবে একটু আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ভাইয়ের বয়স 4 বছর 6 মাস, অ্যানসার কি হবে? লামিয়া, রিজমি সবাই একটু আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও তো। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ওকে, কারো কোনো প্রবলেম আছে কিনা সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটার অ্যানসার কি হবে একটু জানিয়ে দাও আপুকে কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। দেখো এইখানে যেহেতু অনুপাত চেয়েছে আমাকে, তো আগে আমাকে মাসটা বের করে নিতে হবে, ঠিক আছে? দুইটাকে আমি মাসে কনভার্ট করব। তাহলে দেখো ভাইয়ের বয়স কত? 4 বছর 6 মাস না? তো 4 বছরকে আমি মাসে কনভার্ট করব। তাহলে ভাই, তাহলে এখানে 4 × 12। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। সিথি, লাবণী, লামিয়া সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। তাহলে এটা কি হবে সবাই একটু জানাও তো কমেন্ট সেকশনে। আচ্ছা, এটা মাস হলো, মাসে কনভার্ট করেছি। এবার আমার এখানে বোনের বয়স আছে 6 মাস, তাহলে এটা হচ্ছে 54:6, এটা হচ্ছে মাস, ঠিক আছে? তাহলে এবার এটার অ্যানসার কি হবে? 6:1 না? এই 6:1 হবে না। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কার কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু আপুকে জানিয়ে দাও এবং তোমরা সবাই জয়কলি পাবলিকেশনের আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। কার কোনো প্রবলেম হলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, ঠিক আছে? কারো কোনো প্রবলেম হলে সেটাও কিন্তু আপুকে জানিয়ে দিও। আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে সবাই কমেন্ট করো। লামিয়া, পূজা বারুই, সৌরভ চন্দ্র, জাকারিয়াকে একটু কে মেনশন করে দাও তো। জাকারিয়া কই আছে?
আমার ফেভারিট পান্ডাগুলো করে আজকে লাইভ ক্লাসে দেখছি না আমি। সো আজকে তোমরা কিন্তু যে কেউ ক্লাসটা করতে পারো এবং কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আপুকে জিজ্ঞেস করতে পারো। অ্যান্ড তোমাদের 17ই জানুয়ারি তোমাদের স্বপ্ন পূরণের সেই গল্প, তোমাদের ছোটবেলা থেকে আজন্ম লালিত স্বপ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। কারা কারা মেডিকেল পরীক্ষা দিবা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। আসলে একই সিলেবাস, একই সবকিছু, প্রিপারেশন যাই থাকুক, পরীক্ষা কিন্তু সবাই দিবা। ওকে, আচ্ছা। সো তোমরা কে কে ইস্তাদাফিন লামিয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু আজকে ক্লাসটা শেয়ার করে দিও। মুস্তাকিম হোসেন সজীব লিখেছে আপু জিএসটি তে কি করতে হবে? তোমার আপাতত যে পরীক্ষাগুলো আছে মেডিকেল ভর্তি পরীক্ষা, দেন তারপরে ঢাকা ইউনিভার্সিটি, এগুলাতে কে কে দিবা একটু দেখো, ঠিক আছে? মেডিকেল ভর্তি পরীক্ষা কে কে দিবা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও, ঠিক আছে? কারা কারা মেডিকেল দিচ্ছ এবং মেডিকেল রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপুকে একটু জানিও, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এবছর ইন্টারন্যাশনাল যুক্ত হয়েছে, যার জন্য কিন্তু ভেরি টাফ। সো তোমরা সবাই কিন্তু জিকে খুব ভালো করে পড়ো, ঠিক আছে? তোমরা সবাই একটা আমাকে অ্যান্সার দাও তো, মার্চ ফর ইউনিটি কত তারিখে পালন করা হয়? এটা কিন্তু ভেরি রিসেন্ট একটা কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও মার্চ ফর ইউনিটি কত তারিখে পালন করা হয় এবং কোথায় পালন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি, মার্চ ফর ইউনিটি কবে পালন করা হয়? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও মার্চ ফর ইউনিটি কবে পালন করা হয়, আপুকে জানাও তো কমেন্ট সেকশনে। কেউ কি জানো? 31শে ডিসেম্বর 2024 একদম 31st নাইট ডেতে বৈষম্য ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি পালন করা হয়। সো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। যে যে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে জান লিখো, এন্ড যারা শেয়ার করছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। সানজিদা রহমান লিখেছো আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো সানজিদা? আচ্ছা, সো তোমরা সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিও এন্ড ফ্রেন্ডকে মেনশন করে দিও, ঠিক আছে? কারা কারা শেয়ার করছো তারা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর কে কে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ সেটা একটু আপুকে জানিয়ে দিও। আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা এখানে মেন্টালি একটু রিলিফ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন, তুমি যদি মেন্টালি ভালো থাকো, একদম রিলিফ হয়ে এক্সাম দিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। হ্যাঁ, মানে এবং এটা এমন একটা জায়গা, তুমি সারা 12 বছর তোমার জীবনে, এর আগে তো 12টা বছর পার করেছো, কিভাবে পার করেছো এটা মানুষ কেউই দেখবে না, ওই রেজাল্টটাই সবাই দেখবে, ঠিক আছে? সো আমি মানে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে কখনো মানে কোনো কিছুতেই সেকেন্ড হইনি। সো ওইটাই লাইফের ফার্স্ট যেখানে আর কি অনেক বেশি সিরিয়াস থাকার কারণে আমার পুরা একদম মিনি স্ট্রোক হয়ে গিয়েছিল এরকম। সো তোমরা কিন্তু সবাই একদম মেন্টালি রিলিফ থাকবা, যেন তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেন্টালি খুবই ক্ল্যাম অ্যান্ড কোয়াইট যারা থাকে তারাই সব থেকে বেশি ভালো করে, বুঝতে পারছো? সো তোমরা যে ফ্রেন্ডরা সারা জীবন তোমার পিছনেই ছিল, দিন শেষে তারা দেখবা ভালো হয়ে গেল, এইটা আসলে ডিফিকাল্ট। সো এই জন্য এটা মেনে নেওয়া কষ্টকর, বাট দিন শেষে এটাই ট্রু। সো তোমরা সবাই কিন্তু আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও অ্যান্ড ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তোমরা সবাই একটু চেষ্টা করবা যে 1 ঘন্টার মধ্যে তো 100টা এমসিকিউ, এখানে জাস্ট তোমার প্রিপারেশন যাই হোক তুমি একদম ক্ল্যাম অ্যান্ড কোয়াইট থাকবা। ওকে, আচ্ছা আমরা এটাতে আসি, এটাতে হচ্ছে হ্রাস পাই। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কে কোথা থেকে দেখছো, একটু জানিয়ে দাও তো। এবং কে কে রস পিঠা খেয়েছো সেটা আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা,
এবার হচ্ছে 50 টাকার 30%। আমি কিছুই খাইতে পারি নাই এবছর। আচ্ছা, সো এইটা, হ্যাঁ এখন আমাদের কাটাকাটি করব, আমরা কাটাকাটি করে দেখো কত আসে, যেহেতু এটা ইনটু হবে, সো টাকা থাকলেই আমাদের কি ইনটু হবে 150 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে হ্রাস পাচ্ছে আমাদের 150 টাকা। তাহলে 60টার মূল্য কত? 500 থেকে 150 মাইনাস করলে হয়ে যাবে। তোমাদের কিন্তু এই ছোট ছোট ক্যালকুলেশন, যদি তুমি মেডিকেলেও কিন্তু ম্যাথ খুব ছোট ছোট ক্যালকুলেশন আসে, সো তোমরা কিন্তু হচ্ছে ওই দিন এমন একটা টেম্পারমেন্ট থাকে 2 আর 2 যোগ করলেও 10 হয়। সো তোমরা চেষ্টা করো যেন একদমই ক্ল্যাম অ্যান্ড কোয়াইট থাকা যায় কিভাবে, এবং তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক এই শুভকামনা। যার যার মতো লাইফে সফল হও, অ্যাটলিস্ট কারোর ক্ষতি করো না, আর হচ্ছে কার পিছনে লেগো না, বা এই টাইপের কাজ করো না, আর লাইফে সবই করো। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 350। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। রিজমি ইসলাম, পূজা বারুই, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। লামিয়া ম্যাট দিব, আপু দোয়া করেন, থ্যাংক ইউ সো মাচ। ম্যাথ নিয়ে কি তোমাদের কোনো কোশ্চেন আছে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ঠিক আছে, আর তোমরা জয়কলি পাবলিকেশন আজকের লাইভ ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো অ্যান্ড ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখো 20টি 10 টাকার নোট ও কতটি 100 টাকার নোট মিলে একত্রে 1100 টাকা হবে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, এবং কে কোথা থেকে দেখছো এবং তোমার জেলার বিখ্যাত কি আছে একটু জানিয়ে দাও তো আপুকে। আর বলো তো সর্বশেষ জিআই পণ্যটা কি? সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও যে সর্বশেষ জিআই পণ্য কি। কমেন্ট সেকশনে আপুকে একটু জানিয়ে দাও, এবং এটার অ্যান্সার কি হবে সেটা একটু জানিয়ে দাও আপুকে কমেন্ট সেকশনে। সিদরাতুল মুনতাহা কোথা থেকে দেখছো আপু একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কারোর দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, আচ্ছা তাহলে 5 এর অ্যান্সার কি হবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে আমরা ধরো মনে করি যে এক্সটি 100 টাকার নোট আছে, এটা আমরা ধরে নিই। তাহলে কি হবে 20 ইন্টু 10 প্লাস এক্স প্লাস 100, এক্স ইন্টু 100। ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও টোটাল মিলে হচ্ছে 1100। সবাই কিন্তু জয়কলি পাবলিকেশন আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, এবং তোমাদের স্বপ্ন পূরণের গল্পকে বাস্তবে রূপান্তর করার জন্য জয়কলি কিন্তু অনেকগুলো মহৎ উদ্যোগ নিয়েছে। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হাইলাইট সিরিজের বইগুলা নিয়ে আসছে, এবং ওর সবসময় জয়কলি পাবলিকেশন চেষ্টা করে কিভাবে স্টুডেন্ট বান্ধব কিছু করা যায়, কিভাবে স্টুডেন্টদের জন্য আরো সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করা যায়, সেই চেষ্টায় থাকে ওদের। সো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। তাহলে এখানে কি এক্স এর মান কত হবে? 9টি। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এক্স এর মান কি হবে। এক্স এর মান হবে 9টি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। একটি প্রকৃত ভগ্নাংশের হর আর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি। ঠিক আছে, ভগ্নাংশটি কত হবে? তো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং তোমরা কি জানো যারা জয়কলি পাবলিকেশনসে ক্লাস নেয় তারা শুধু ক্লাসই নেয় না, তারা একাডেমিক থেকে শুরু করে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে কিন্তু সমানভাবে পারদর্শিতা দেখায়। তোমরা কেউ শৈলী আপুর ক্লাস করছো? আপু কিন্তু হাসতে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, এবং আমি ওখানে ইনভাইটেড ছিলাম। আমি আপু শুটিং দেখে আসছি, আপু অসাধারণ কমেডিয়ান। সো যাই হোক, আমিও হাসতে ছিলাম, এবছর না, তো যাই হোক আগের সিজনগুলোতে আর কি। ঠিক আছে, তো তোমরা সবাই একটু জানিয়ে দিও এটার অ্যান্সার কি হবে। কার কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও।
কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে লিখে দিও আপুকে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। তাহলে এটার অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আপুকে। নার্সিং এর এক্সাম কবে হবে আপু? এইটা একটু আমাকে জানিয়ে দাও কমেন্টসে। এইটাই হচ্ছে, আচ্ছা আচ্ছা শোনো, এইটা এখনো ডেট ফাইনাল হয়নি, বাট ইনশাআল্লাহ হয়ে যাবে। সো তোমরা সবাই প্রিপারেশন নিতে থাকো, খুব শীঘ্রই ইনশাআল্লাহ ডেট ফিক্স হয়ে সার্কুলার চলে আসবে। ওকে, আচ্ছা এখন দেখো এইখানে হচ্ছে এই কোশ্চেনটা আমরা মনে করো যে এই কোশ্চেনটাকে x ধরে নিয়েছি, তাহলে x প্লাস 4, হ্যাঁ উপরেরটা হচ্ছে হর আর লব অপেক্ষা 4 বেশি, 4 অপেক্ষা 4 বেশি, সো যার জন্য হচ্ছে x ডিভাইড বাই x প্লাস 4। ঠিক আছে, তাহলে এবার এর বর্গ করব আমরা। তাহলে এবার কি হবে দেখো, x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলো তো? এই যে 40। এটা হচ্ছে আমার প্রশ্ন মতে। ঠিক আছে, তাহলে এবার এর অ্যান্সারটা কি হবে এটা করে ফেলো সবাই ক্যালকুলেশনটা। এখানে আমাদের সূত্র বসাতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 40। আচ্ছা, সো এবার দেখো দেখো এইখানে এক্স এটা কাটা যাবে, কাটা যাবে 4 দুগুনি 8, 8x প্লাস 40, তাইলে x সমান কত আসে? x সমান কত আসে আপুকে জানাও কমেন্ট সেকশনে। ও আচ্ছা, এটা এই পাশে নিয়ে গেলে এটা হচ্ছে দেখো এটা 24, হ্যাঁ তাহলে এটা হবে x এর মান 3, তাহলে x এর মান যদি 3 হয় তাহলে 3 প্লাস 4 কত হয়? 7 না? তো 3/7। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, সো এইটার অ্যান্সার কি হবে? রিজমি ইসলাম, পূজা বাড়ুই, সৌরভ চন্দ্র, জাকারিয়া, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এই সাবিয়া কই? সাবিয়া আজকে ক্লাসে নাই, সাবিয়া মেয়েটাকে মিস করছি। তোমরা সবাই কিন্তু আজকে লাইভ ক্লাসটা কিন্তু শেয়ার করে দিও, যারা যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা ঐকিক নিয়মে করতে হবে। 12 জন কাজটি করে 9 দিনে, 1 জন করে আর 18 জন করে। তাহলে 12 জন করে কাজটি শেষ করতে পারে 9 দিনে, তাহলে একজন কত দিনে হবে? আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা অ্যান্সার কি হবে সবাই জানাও, আমি অলরেডি বলে দিয়েছি 12 জন করে 9 দিনে, তাহলে একজন যদি করে তাহলে তার ক্ষেত্রে বেশি সময় লাগবে না, তাহলে কি হবে? গুণ হবে 9 গুণ 12 দিনে। আর যদি 18 জন করে তাহলে টাইম কম লাগবে, যার জন্য ভাগ হবে। বাচ্চাকালের ম্যাথ, ভেরি ইজি। তাহলে এটা অ্যান্সার কি হবে আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 6 দিন। হ্যাঁ, আমরা এখনো বাচ্চায় আছি, বাট এটা আরো বাচ্চাকালের ম্যাথ, এখনো আমরা সবাই শিশুই। আর তোমরা তো আরো শিশু, তোমরাও শিশু, 18 বছরের নিচে সবাই শিশু। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এটা অ্যান্সার কি হবে? 6 দিন। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ইসরাত আফরিন, লামিয়া, তোমার বাকি ফ্রেন্ডরা কই? ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু জানিয়ে দাও আমাকে। লাইট প্রবলেম করে আপু? ইসরাত আফরিন, লামিয়া, আর কোনো প্রবলেম হচ্ছে? এখন কি প্রবলেম হচ্ছে তোমার দেখতে? আপুকে কিন্তু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আচ্ছা, সৌরভ চন্দ্র, পূজা বাড়ুই, সাবিয়া, ওরা কই? সাবিয়াদের মিস করছি।
এবং সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডদিকে মেনশন করে দিও। সবাই আজকের লাইভ ক্লাসটা কে কে শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দিও তো। তারা কিন্তু আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে আপুকে ডান লিখে দিও। তাহলে এটার অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। 6 দিন 6 দিন অ্যান্সার হবে, ঠিক আছে? 6 দিন। আচ্ছা, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 9 মিটার ও উচ্চতা 6 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম হলে সেটা একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা অ্যানসার কি হবে বলো, সবাই বলো, ইচ এন্ড এভরিওয়ান কমেন্ট করো। এটা অ্যানসার কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ হচ্ছে, হাফ তো দিলাম, ভূমি গুণ উচ্চতা 9 ইনটু 6, 6 9 54, 54 অর্ধেক কত? 27। তাহলে অ্যানসার কত হবে? 27 বর্গমিটার। সবাই একটু কমেন্ট করে জানাও আপুকে। এবং তোমরা কিন্তু আচ্ছা আমাকে একটা কথা বলো তো, জয়কলি পাবলিকেশনস এর পেজে যারা হাহারাও তাদেরকে তোমরা সব ধরে ধরে রাখবা, পিটাবা সবগুলাকে। কেন হচ্ছে হাহা দেয়? এত সুন্দর পোস্ট, তোমরা যারা আসো তোমরা সবাই ওদেরকে প্রোটেস্ট করতে পারো না? আমি দেখি মাঝে মাঝে কি রে, আচ্ছা মানুষ না কারোর ভালো দেখতে পারে না। তো যাই হোক হচ্ছে তোমরা যারা ফ্যান আছো জয়কলি পাবলিকেশনস এর আমার মতো, তারা কিন্তু সবাই হচ্ছে মিলে ওদেরকে ধরবা যে কেন হাহা দিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইস্তাদাফিল, লামিয়া, পূজা বারুই সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এবং কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখো তো। সবাই আপুকে ডান লিখো। এবং তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা নক দিও, ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের যে কোনো প্রবলেম। হ্যাঁ, সেলিম লিখেছো আপু দুনিয়াতে কেউ কারোর ভালো দেখতে পারে না, এইটা একদম ট্রু রে সেলিম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আসলে এটা একদম ইউনিভার্সাল ট্রুথ। আর যখনই মানুষ তার সাথে পারে না বা তাকে দেখে জেলাস হয়, তখনই হচ্ছে তাকে দমন করার জন্য উঠে পড়ে লাগে, তাই না? বাট আমরা কি কখনো থেমে থাকবো? কখনোই না। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা, কার কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এটার অ্যানসার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? এইভাবে করে আমি তো বললাম অলরেডি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 1, 1, 2, 3 ডট ডট n, n পদের যোগফল কত? যোগফল 15 হলে n তম পদ কত হবে? সেলিম লিখেছে আপু আপনার ক্লাস আর কবে হবে? সেলিম, এটা তো আমি জানি না, এটা তো জয়কলি পাবলিকেশনস জানে, আমি তো জানি না। আচ্ছা, তারপরে জামিল আহমেদ লিখেছে আপু জয়কলি বুক থেকে কি কোশ্চেন আসবে নার্সিং এ? হ্যাঁ, অবশ্যই আসবে। আর তোমাদের জন্য তো জয়কলি পাবলিকেশনস নিয়ে আসছে জয়কলি নার্সিং এইড, যে বইটা থেকে তোমরা ইনশাআল্লাহ শতভাগ কমন পেয়ে যাবা। এবং তোমরা জয়কলি পাবলিকেশনের মেডি সিরিজের যে বইগুলো আছে প্লাস হাইলাইট সিরিজের যে বইগুলো আছে, তোমরা সব বইগুলা কালেক্ট করে নিও, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা, ঠিক আছে? এটা বছরের পর বছর কমন আসছে, ঠিক আছে? আরিশা, অনেকদিন পর আপুরে দেখতে পেলাম। হ্যাঁ, আসলে মাঝখানে কিছুদিন ক্লাস অফ ছিল, মানে আমার আর কি, এই জন্য ক্লাস নেওয়া হয়নি, যার জন্য। তো কেমন আছো আরিশা তুমি? আমিও তোমার সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। আর হচ্ছে ক্লাস হোক আর না হোক তোমরা আমাকে কিন্তু মেসেজ করতে পারো, ইনশাআল্লাহ কথা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার অ্যানসারটা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এর অ্যানসার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও তো আপুকে। আচ্ছা,
n তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n ইনটু, সবাই একটু কমেন্ট করো, জানিয়ে দাও আপুকে কমেন্ট সেকশনে এইটা। তাহলে এখানে n এর n কত আছে? এটা সমান হচ্ছে 15, n তম পদের যোগফল এটা। তাহলে এবার আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে। তুমি যদি এটাকে যদি স্কয়ার করো, এটাকে যদি গুণ করে দাও, তাহলে আসছে 30। এবার দেখো এটাকে এই পাশে নিয়ে আসবা, n স্কয়ার প্লাস n মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এবার আমাদের একটা খুব সুন্দর স্ট্রাকচার চলে আসছে। এখানে আমরা মিডিল টার্ম করব। সো মিডিল টার্মে এখানে মিডিল টার্ম কি হবে বলো তো আপুকে? n প্লাস 6 আর n মাইনাস 5। ওকে, সো তোমরা সবাই কিন্তু আজকে ক্লাসটা শেয়ার করে দিও এবং সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দিও কোনো প্রবলেম হচ্ছে কিনা। তাহলে এটা অ্যান্সার কি হবে সবাই একটু আপুকে জানাও কমেন্ট সেকশনে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। আচ্ছা, এবার দেখো আমাদের আরেকটা উৎপাদকের বিশ্লেষণ আছে। তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আর তোমাদের সবাইকে, আমিও তোমাদের সবাইকে মিস করছিলাম এই কয়েকটা দিন। শুধু তোমরা মিস করো নাই, আমিও মিস করছিলাম। তো তোমরা সবাই কেমন আছো জানিয়ে দিও। আর হচ্ছে 11 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা একটু আপুকে বলে দাও কি হবে অ্যান্সার। এখানে উৎপাদকের বিশ্লেষণ আছে। সো এখানে উৎপাদকের বিশ্লেষণের এইটা মাঝখানে যেটা আছে, আমরা আগে কমন নিব। আমরা আগে কি করব? কমন নিব। সবাই একটু আপুকে কমেন্ট করে জানাও তো ফার্স্টে আমাদের ফার্স্ট কাজ কি? কমন নেওয়া, ঠিক আছে? সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে লাইভ ক্লাসটা কে কে শেয়ার করেছো আবার আপুকে কমেন্ট করে জানাও। আবার আপুকে কমেন্ট করে জানাও। এই দেখো আমরা ফার্স্ট কি নিব? কমন নিব। এক পাশ থেকে এ কমন নিব আর এক পাশ থেকে সি কমন নিব। এই দুটো থেকে এ কমন নিব আর এখান থেকে হচ্ছে সি কমন নিব। ওকে, সো তোমরা সবাই আপুকে জানিয়ে দাও অ্যান্সার কি হবে এবং তোমরা সবাই কিন্তু আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, আচ্ছা তাহলে তোমরা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দাও। এটা অ্যান্সার কি হবে আপুকে জানিয়ে দাও। এটা তোমরা বুঝতে পেরেছো? কারোর বুঝতে প্রবলেম হলে আপুকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে কিনা। আর হচ্ছে অ্যাডমিশন টাইমে একটা স্টুডেন্ট সে কিন্তু ফিজিক্যাল, মেন্টাল যে কোনো ধরনের প্রবলেমের মধ্যে ফেস করে। আমি চেষ্টা করব তোমাদের বড় বোনের মতো সাপোর্ট করার। সো তোমরা যে কোনো প্রবলেম ফেস করলে তোমরা অবশ্যই আপুকে নক দিও, ইনশাল্লাহ আই উইল সলভ ইউর প্রবলেম। তোমরা যে কোনো প্রয়োজনে আমাকে ইনবক্সে ইফাত জাহান ফেসবুক আইডি, ওটাতে নক দিতে পারো, অথবা যে কোনো দরকারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো। আই উইল হেল্প ইউ ইনশাল্লাহ অ্যাজ এ ইল্ডার সিস্টার। ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, স্টাডি হোক, আউট অফ স্টাডি হোক, যে কোনো ধরনের প্রবলেমে ইনশাল্লাহ আই উইল হেল্প ইউ। আর তোমরা যারা ডিপ্রেশনে আছো, এরকম যদিও কেউ থেকে থাকো, তাহলেও আপুকে জানিও, ঠিক আছে? এবং ইনশাল্লাহ আমি অলওয়েজ চেষ্টা করব তোমাদের হেল্প করার। ওকে, একদম বড় বোনের মতো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের সব ডিপ্রেশন কেটে যেয়ে তোমরা যেন সুন্দর জীবন, সুন্দর আগামী স্বপ্ন দেখো, বেঁচে থাকো। বেঁচে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সুন্দরভাবে নিজের মতো করে নিজের মানুষজনকে নিয়ে বেঁচে থাকো, এইটাই হবে। হ্যাঁ,
তোমাকে নিয়ে যদি কেউ কিছু বলেও এগুলা ডাজন্ট ম্যাটার। ওকে, সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থভাবে বেঁচে থাকো, এই শুভকামনা। আর আমি তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ অল। সো তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করো, আমার জন্য সবাই অনেক অনেক বেশি বেশি করে দোয়া করো আমার জন্য, ঠিক আছে? আর তোমরা যে কোনো সমস্যায় আমাকে সবসময় তোমাদের পাশে পাবে। সো ইনশাল্লাহ তোমরা যে কোনো প্রবলেমে, ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, স্টাডি হোক, আউট অফ স্টাডি হোক, রিলেশনশিপ রিলেটেড কোনো প্রবলেম হোক, ডিপ্রেশন হোক, তোমরা সবাই আমাকে একটু নক করতে পারো, ঠিক আছে? ইনশাল্লাহ আই উইল হেল্প ইউ। ওকে, আচ্ছা। সো তোমাদের যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ আমি আছি। সো তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি তো অনেক অনেক পড়াশোনাও করতে থাকো সেই সাথে। আর যে কোনো প্রবলেম হইলে কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, আপু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ক্লাস নিবেন? আজকে তো ম্যাথ ক্লাস নিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস এটাও জয়কলি পাবলিকেশনসে জানে, আমি জানি না। মেঘলা আকাশ ডিপ্লোমা নার্সিং ক্লাস নিবেন না আপু? প্লিজ রিপ্লাই। আচ্ছা, ডিপ্লোমা নার্সিং ও নিব ইনশাল্লাহ। হচ্ছে এইটাও আর কি জয়কলি পাবলিকেশনসই জানে ভালো, ঠিক আছে? সো তোমরা জয়কলি পাবলিকেশনস যে পেজ আছে, পেজটাতে জানিয়ে দিতে পারো তোমাদের যার যা জিজ্ঞাসা আছে বা এই রিলেটেড আছে। আর আমিও ইনশাল্লাহ চেষ্টা করব বলার ভাইয়াদেরকে, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সার কি হবে আপু একটু জানিয়ে দাও। জামিল আহমেদ লিখেছো ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস নেন আপু? আচ্ছা ঠিক আছে, নিব ইনশাল্লাহ, জয়কলি পাবলিকেশনস দিলেই নিব। আচ্ছা দেখো, এবার তাহলে এটার অ্যান্সার কি হবে আপুকে একটু কমেন্ট সেকশনে জানাও। তো এটার অ্যান্সার কি হবে, 12 এর অ্যান্সার কি হবে আপুকে একটু কমেন্ট সেকশনে জানাও। এখানে তোমার এটার অ্যান্সার 3 দেওয়া আছে, তো এখান থেকে আমরা আসবো। তাহলে x প্লাস 1/x তা হোল স্কয়ার, আচ্ছা মাইনাস এটা, তো এটাটাও তো এমনিতেই কেটে যাবে, তো সেখানে তোমার থাকবে হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2। তাহলে এটার অ্যান্সার কি হবে 9 মাইনাস 2, তাহলে হচ্ছে 7। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে 7। তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কার কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও আপুকে, হ্যাঁ? আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। 13 নাম্বার কোশ্চেন। এইরকম একটা কোশ্চেন কিন্তু আগে তোমাদের আমি বলেছিলাম, সো তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার নিজেরা করবা, ঠিক আছে? ওকে, টেক ইউর টাইম। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে, 13 এর অ্যান্সার কি হবে আপুকে জানিয়ে দাও। জামিল আহমেদ, সাবিয়া, সালিম আপুকে জানিয়ে দাও অ্যান্সারটা কি হবে। কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো সবাই আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হবে, সবাই জানাও। এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে ডান লিখো, তো কমেন্ট সেকশনে আপুকে একটু ডান লিখে দাও। যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখো। যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। এটা অ্যান্সার কি হবে বলো তো?
এটা অ্যান্সার হবে ভেরি গুড। আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক। বার্ষিক 5% মুনাফায় কত টাকা 12 বছরের সবৃদ্ধি মূল সহ 1280 টাকা হয়? এখানে তোমার মূলধন কত বলো তো? মুনাফা 5% বলছে, তার মানে 100 টাকা যদি মূলধন হয় তাহলে 5 টাকা মুনাফা, তাহলে 105 টাকা তোমার হচ্ছে লাভ। ঠিক আছে, তাহলে এটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। প্রথমে আগে কোশ্চেনটা এভাবে লিখে নিবা যে 5% মুনাফা মানে আসল যদি 100 হয় তাহলে তোমার লাভ হবে 5 টাকা করে, তাহলে টোটাল হচ্ছে 105 টাকা, 100 প্লাস 5। ঠিক আছে, তাহলে সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডকে মেনশন করে দাও, এবং সবাই দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও এটার অ্যান্সার কি হবে। 5% মুনাফা ধরে করবা, তাহলে আসল হচ্ছে সবৃদ্ধি মূল ইন্টু 100% ডিভাইড বাই 100 প্লাস সময় ইন্টু হার, হার হচ্ছে 5%, তাহলে এটা হচ্ছে কত আসছে ক্যালকুলেশন করো 800। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, আজকে ক্লাসটা যারা যারা শেয়ার করছো তারা ডান লিখো কমেন্ট সেকশনে। এটা অ্যান্সার 800 কিভাবে হলো বলো তো, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে। সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আপুকে এটার অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও আপুকে। কার কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। এটার অ্যান্সার কি হবে একটু জানিয়ে দাও আপুকে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও, সবৃদ্ধি মূল্যের সূত্রটা অ্যাপ্লাই করে জাস্ট হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে। সো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। আচ্ছা, সো তোমরা সবাই একটু জানিয়ে দাও এটা অ্যান্সার কি হবে। এটা অ্যান্সার হবে 800। নুসরাত জাহান তিন্নি, ভেরি গুড। আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডকে মেনশন করে দাও। আচ্ছা, কি এমডি সালিম, এই তুমি এত ট্যালেন্টেড কেন? হ্যাঁ, বাহ, আচ্ছা ঠিক আছে তুমি চলে এসো। হ্যাঁ, তোমার জন্য স্পেশাল থাকবে। ঠিক আছে, মানে আই ওয়াজ সারপ্রাইজ লিটারেলি। সালিম, ঠিক আছে, তুমি কিন্তু খুব ট্যালেন্টেড সালিম, ভেরি গুড। এত আইকিউ লেভেল তো অনেক শার্প, বিসিএস আইকিউ আসলে তো ইনশাআল্লাহ টপ টপ। আচ্ছা, তাহলে এটা 15 এর অ্যান্সার কি হবে আপুকে একটু কমেন্ট সেকশনে জানাও তো। দেখো, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা দেওয়া আছে, যেখানে তোমার এ প্লাস বি এর মার্ক কি, এর কি দেওয়া আছে ভ্যালু 3, আর এ বি এর ভ্যালু দেওয়া আছে 2। তাহলে তুমি সূত্রে বসাও, সূত্রে বসায় অ্যান্সার কি আসবে বলো তো। এটা হচ্ছে a প্লাস বি, এটা সমান দেওয়া আছে 3। সালিম, পূজা বাড়ুই, হ্যাঁ পূজাকে একটু সবাই, সৌরভ চন্দ্র, উম্মুল বারাকাত মিম, বাহ,
নামটা তো অনেক সুন্দর, উম্মুল বারাকাত মিম। আসসালামু আলাইকুম আপু, তোমার নামটা অনেক সুন্দর, কে রেখেছে? আচ্ছা, সো মমিন ফার্স্ট অ্যান্সার আপু, থ্যাংক ইউ সো মাচ। এটার অ্যান্সার হবে হচ্ছে 3, ঠিক আছে? তো তোমরা সবাই একটু আজকে ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, ওকে? আচ্ছা, সালিম, পূজা বাড়ুই, দেন লামিয়া, ইস্তাদাফরিন লামিয়া কই, খাদিজা আক্তার, উম্মে বারাকাত মিম। নামটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক পছন্দ হয়েছে আমার নামটা। তো সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা, সেটা একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো, a স্কয়ার মাইনাস a মাইনাস 6। এটার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার না, এটা আগের কোশ্চেনের টিক চিহ্ন পড়ে গিয়েছে। তাহলে এখানে আমি a6 কে দুইটা উপায়ে ভাঙতে পারি, a2 আর 3। তাহলে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6। তাহলে তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও কারো কোনো প্রবলেম আছে কিনা, সেটা একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে আপুকে জানাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সূচনা, থ্যাংক ইউ সো মাচ আপু। কারো কোনো প্রবলেম আছে? আদ্রিকা ইসলাম আমেনা, ওকে। তোমাদের এত সুন্দর নাম, আমি তো মনে হচ্ছে এখান থেকে আমি আমার বাচ্চাদের নাম সিলেক্ট করি, যদিও আমি নিজে এখনো বাচ্চা। ভাবতেছি তোমাদের এত সুন্দর নাম দেখি কি আমার নামটা চেঞ্জ করে দিব। আচ্ছা, তাহলে এবার একটু জানিয়ে দাও এটা অ্যান্সার কি হবে। a কমন নাও, দেন হচ্ছে 2a মাইনাস 3। তাহলে এখান থেকে কি আসছে বলো তো? a মাইনাস 3 ইন্টু a প্লাস 2। তাহলে অ্যান্সার কত হবে বলো? 1। তোমাদের এত সুন্দর নাম, সিদরাতুল মুনথা, আদ্রিকা ইসলাম আমেনা। আদ্রিকা অর্থ কি? এটা কি সবাই বুঝতে পারছো? এই কোশ্চেনের অ্যান্সারটা কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা কমেন্ট সেকশনে আপুকে জানাও। তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ। তোমরা সবাই কিন্তু আপুকে জানাও এটা অ্যান্সার কি হবে। এ উম্মুল বারাকাত মিম, ভেরি গুড আপু। তোমার নামটা কে রেখেছিল? অনেক সুন্দর নাম, এর অর্থ কি? এখন কিন্তু বিপিএল হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তোমরা সবাই দেখছো তো? তোমরা কিন্তু সবাই রিসেন্ট জিকে আপডেটের দিকে নজর রেখো। বলো তো সাকিব খান এবার কোন দল কিনেছে? একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে আপুকে। দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 4টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 4টা নয়। তাহলে এটার মাইনাস বিয়োগ করলে কত হয়? 1। তাহলে এটা অ্যান্সার কি হবে আপুকে জানিয়ে দাও সবাই। এমএসসি পারভিন, সাবিয়া খাতুন, হ্যাঁ আমি সাবিয়াকে মিস করছিলাম, সাবিয়া চলে এসছো। তোমরা একটু জাকারিয়া, সৌরভ চন্দ্র, ওদেরকে একটু মেনশন করে দাও, ওদেরকেও মিস করছি। সৃজন মজুমদার, অভি, হ্যাঁ ঢাকা ক্যাপিটাল। বাহ, উম্মে বারাকাত মিম, তুমি কি খেলা ফলো করো নাকি? কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। মোকসেদুল মমিন লিখেছো প্রবলেম একটা আপু, আই লাভ ইউ। ও আচ্ছা, ঠিক আছে, আই লাভ ইউ টু। আচ্ছা, শুধু তোমরাই বলো, আর কেউ বললো না? আচ্ছা, ঠিক আছে।
এটা কি সবাই বুঝতে পারছো? 5 অঙ্কের বৃহত্তম এই ক্ষুদ্রতম সংখ্যা, এটা কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে? এটা কিভাবে হলো বলো তো? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এন্ড সৌরভ চন্দ্র আর পূজা বারুই এন্ড সাবিয়াকে সবাই একটু মেনশন করে দাও। সালিম লিখেছো আপনাকে বোনের মতো ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। আমিও তোমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? 1। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। এন্ড দেখো 18 নাম্বার কোশ্চেনটা কি আছে। 8, 11, 17, 29, 53 এই তালিকার পরবর্তী সংখ্যা কত? এই টাইপের যখন তোমার কোনো ম্যাথ আসবে, তুমি সবসময় চেষ্টা করবা এইরকম ভাবে করে নেওয়া, দুইটার মধ্যবর্তী অন্তর কত এটা বের করে নেওয়া, তাহলে পরবর্তী সংখ্যা কিন্তু বের হয়ে যাবে। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সার কত হবে। এখানে দেখো 3, 8 থেকে 11 থেকে 8 বাদ দিলে 3, এটা কত বলো তো? 5 না 6। হ্যাঁ, এবার 29 থেকে 17 বাদ দিলে কত হবে? আপুকে জানিয়ে দাও। হ্যাঁ, আসলেই সাবিয়া আমার মনের কথা বুঝতে পারছে। পূজা বারুই, দেন সৌরভ চন্দ্র, জাকারিয়া, দেন পারভিন, ওদের সবাইকে আমি মিস করতেছি। তোরা পান্ডাগুলো দ্রুত চলে আসো। তাইলে এটা অ্যান্সার কি হবে বলো তো? 101। ভেরি গুড। তোমরা সবাই একটু জানিয়ে দাও আমাকে। একটু আগে উম্মুল বারাকাত, ওই নামটা আবার আমি দেখলে খুব ভালো লাগছে, নামটা ইসলামিক নাম, অনেক সুন্দর। আচ্ছা, এই তোমরা শীতে কেউ ঘুরতে যাচ্ছ নাকি? তোমাদের তো অ্যাডমিশন পিরিয়ড চলতেছে, আমি নিজেও কোথাও যাই না, টাকাও নাই। কেউ যদি এটা কিডনি দান করে দিত তাহলে সেই টাকা দিয়ে ঘুরতে যাইতে পারতাম। আমার কিডনি দুটো রেখে দিয়েছে আইফোন কেনার জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি কখনো দেখো যে আমার হাতে আইফোন, তাহলে বুঝবা আপুর পিছনের কিডনি দুইটার একটা নাই, বুঝছো? এখন হাতে আইফোন থাকলে এরা বুঝে নিবা। এবং তোমরা যারা আইফোনের উপর খুব বেশি ফ্যাসিনেশন আছে, কিডনি একটা দিয়ে দাও, প্রবলেম নাই। কেউ এসে পিছনে দেখতে যাবে না যে কিডনি আছে কি নাই, আইফোন আছে এটা সবাই দেখবে, বুঝছো? ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে আপুকে জানাও তো। দেখো, এটা আমি আমাদের সমকোণী ত্রিভুজ, এটা টোটাল 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি না? তাইলে এবার দেখো, ধরে নিলাম একটা কোণ এক্স আর একটা কোণ এক্স, এবার দুইটা কোণের পার্থক্য 6, তাহলে 6ও আমরা লিখলাম। একটা কোণ 90 ডিগ্রি আমরা জানি, কারণ এটা সমকোণী ত্রিভুজ। তাইলে এবার এটা যোগ করো, এটা হচ্ছে 2x ইকুয়াল টু 180 মাইনাস, এটা ওই পাশে চলে যাবে, তাইলে কি হবে? 96। 180 থেকে 96 মাইনাস করো। সবাই দ্রুত ক্যালকুলেশন শিখো তো। এটার অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট সেকশনে আপুকে জানাও, দ্রুত জানাও। আচ্ছা, সালিম লিখছো বিয়ের পরে হাজবেন্ড দিবে ইনশাল্লাহ, হতাশ হবেন না আপু। আমি কখনোই ডিপ্রেশনে পড়ি না, বুঝছো? বাট তোমরা ছেলে খুঁজো, তাহলে তাড়াতাড়ি বিয়ে করব, ঠিক আছে? তোমাদের দেখা পাত্রের সাথে বিয়ে করব। আচ্ছা, সবাই আমার জন্য তাহলে ছেলে খোঁজা শুরু করো। আচ্ছা, আদ্রিকা ইসলাম লিখেছে আমার ফোনে আইফোন কেনার জন্য মেসেজ আসতেছে। আচ্ছা, তোমার কি কিডনি আছে আদ্রিকা? আমার হাতে কিন্তু আইফোন দেখলেই বুঝবা যে আমার পেছনের কিডনি নাই, বুঝছো?
তো হচ্ছে আচ্ছা সেদিন হচ্ছে একটা ভাই আর কি ওনার চাচা ওনারে বলতেছে যে রিয়াজ তুই তাড়াতাড়ি হচ্ছে কিডনি বেচে হলেও আইফোন কেন। তো ভাই কি করছে ওনার চাচার কিডনি দুইটাই বেচে দিচ্ছে, দেন আইফোন কিনে নিচ্ছে, বুঝছো? আচ্ছা এখানে ব্রাহ্মণবাড়িয়ার কেউ আসো নাকি? ব্রাহ্মণবাড়িয়া আমার অনেক ভয় লাগে। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার কেউ আসো? তো হচ্ছে সেই দিন আমাদের এক স্টাফ আর কি বলতেছে ম্যাডাম আমাদের ছুটি লাগবে। তা আমি বলতেছি যে ছুটি লাগবে কেন, কি হয়েছে? তা ও বলতেছে যে ম্যাডাম আমার চাচা মারা গেছে। বললাম চাচা মারা গেছে কবে, কখন, কিভাবে মারা গেল? তো বলতেছে ম্যাম বললেন না আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া একটা ফুটবল ম্যাচ আছে আর আমার চাচা ওই ম্যাচের রেফারি, তা আগে থেকে ছুটি নিয়ে রাখতেছি। সো ব্রাহ্মণবাড়িয়ার কে কে আছো? আচ্ছা আচ্ছা ভালো ছেলে আছে নাইম বাবু, কি বুঝি না আমি কমেন্ট। আর সিমি ইসলাম আখি লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার ফ্রেন্ডদেরকে আজকে ক্লাসটা শেয়ার করে দিও এন্ড যারা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে কিন্তু জান লিখো। এবং ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছো নাকি? আমাকে আবার মারতে এসো না, বুঝছো? তো ঠিক আছে। আচ্ছা মাঝে মাঝে একটু মজা করি, হাসতে ছিলাম তো এই জন্য। আচ্ছা তাহলে এটা অ্যানসার সবাই বুঝতে পারছো? এটা অ্যানসার কি হবে? এটা অ্যানসার কি হবে জানিয়ে দাও। সিলেটের আছি আপু জামিল আহমেদ। হিমালয় কন্যা তেতুলিয়া থেকে আছি। আরে বাবা মাকসুদুল মমিন হিমালয় থেকে আছো তুমি? তেতুলিয়া এই হিমালয় কন্যা। হ্যাঁ হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে, আর পঞ্চগড়ের মধ্যেই আছে হচ্ছে তেতুলিয়া। আচ্ছা একটু কমেন্ট সেকশনে আপুকে জানাই দাও তো বাংলাদেশের কোন জেলা লিখতে আকার একার কোনো কারের প্রয়োজন হয় না? কোন জেলা বলো তো, আপুকে জানিয়ে দাও তো। এই যে মাকসুদুল মমিনের জেলা পঞ্চগড়। পঞ্চগড় লিখতে আকার ওকার কিছুই লাগে না, তাই না? তাহলে বাংলাদেশের কোন জেলা লিখতে আকার ওকার রস্যকার কোনো কারের প্রয়োজন হয় না? পঞ্চগড়। আর বলো তো হিমালয় কন্যা বলা হয় কোন জেলাকে, আর সাগর কন্যা বলা হয় কোন জেলাকে, আর পাথর কন্যা বলা হয় কোন জেলাকে? আপুকে কিন্তু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আচ্ছা এবং বলো তো নদীর নামে নামকরণ করা হয়েছে কোন জেলাকে? একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। নদীর নামে নামকরণ ফেনী। ফেনী কি নদীর নামে নামকরণ না? ওকে হ্যাঁ সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও। এই চাঁদপুর লিখতে কি আকার আছে, রস্যকার আছে? পঞ্চগড় লিখতে কোনো কারের প্রয়োজন হয় না। হ্যাঁ সাগর কন্যা পটুয়াখালী, পাথর কন্যা জাফলং, আর হিমালয় কন্যা পঞ্চগড়। কি কোন জেলার সবাই জানিয়ে দাও কমেন্ট সেকশনে। প্রাচ্যের ভ্যানিস কোনটা আর প্রাচ্যের ড্যান্ডি কোনটা বলো তো? সাগর কন্যা পটুয়াখালী। আরে সৌরভ চন্দ্র আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আচ্ছা মাকসুদুল মমিন লিখেছো আপু আসেন পঞ্চগড়। আচ্ছা আসবো, আমার জন্য ছেলে খুঁজো, একবারে হানিমুনে চলে আসবো। আচ্ছা তাও তো মাকসুদুল মমিন আমাকে দাওয়াত দিছে, আর তো তোমরা কেউ দাওয়াতই দিলা না, কোথাও যাওয়া হয় না। আমাকে একটু ইনভাইট করো যদি যেতে পারি। আচ্ছা একই সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কি তৈরি হয়? সবাই তো আপুকে জানাও তো একই সমতলে দুইটা রশ্মির প্রান্তবিন্দু অ্যাড হলে কি হয়? হ্যাঁ মতলব জেলা না, মতলব হচ্ছে উপজেলা আপু। হ্যাঁ ভেরি গুড সিদরাতুল মুনতাহা। সৌরভ চন্দ্র আমি অনেক ভালো আছি, আর তুমি চলে আসলে আমার লাইফ ক্লাস আমি আরো অনেক ভালো হয়ে যাই।
থ্যাংক ইউ সো মাচ রে। আর কিছুদিন আগে সৌরভ চন্দ্রের বার্থডে ছিল, তো জয়কলি পাবলিকেশনস এর পক্ষ থেকে সৌরভ চন্দ্র হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক শুভকামনা, আর সবসময় জয়কলি পাবলিকেশনস এর সঙ্গে থেকো। হ্যাঁ, জয়কলি পাবলিকেশনস এর পক্ষ থেকে তোমাকে জন্মদিনে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ঘুরে যান আপু। আরে মাইকেল মধুসূদন দত্তের ওখানে বাসা তোমার সালিম? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা আছে না, কপোতাক্ষ নদ, শতত হেনদ তুমি পরমোর মনে, শতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, শতত যেমতি লোক নিশার স্বপনে, তব মায়া মন্ত্রধ্বনি তব কল কলে, চূড়ায় একান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আসলে মানুষ ভুল করার পরে বুঝে, আলটিমেটলি যখন ভুল করে তখন বুঝে না। আমি মাইকেল মধুসূদন দত্তের পুরো ইতিহাস পড়েছি, আমি খুবই সারপ্রাইজড হয়েছি, খুবই ব্যথিতও হয়েছি, এবং খুবই কষ্টও পেয়েছি। আসলে যাই হোক, মানুষ তো ভুল করেই। আচ্ছা, তো উনি বুঝেছে। আচ্ছা, সাবিয়া লিখেছো এত শীতের ভেতর দাওয়াত দেবো কেমনে, আসতে কষ্ট হবে এই জন্য দেই না। ইসরে, আচ্ছা তুমি চলে এসো, আর না হলে আমার জন্য হেলিকপ্টার পাঠাও, আমি চলে আসি। আদ্রিকা ইসলাম আমেনা আপি চাঁদপুর আসেন দাওয়াত। মাকসুদুল মুমিন লিখেছে আমাদের অনেক বড় ভাই আছে, সমস্যা নেই আপু, রিয়েলি আমি অলওয়েজ রাজি। ঠিক আছে, আর সো যে বাবা আমি রাজি, ঠিক আছে, তো তোমরা জাস্ট শুধু অর্গানাইজ করো সবকিছু আপুর জন্য। সো আমার কিন্তু মানে প্রায় অনেক কবিতা মুখস্থ ছিল, বুঝছো। সো ছোটবেলা থেকে যত কবিতা আর কি পেয়েছি বইয়ে, সব শুধু কবিতা না, মানে আমার পড়াশোনা লাইফে একটা স্ট্র্যাটেজি ছিল যে আমি বইয়ের ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে ফেলবো, পরীক্ষায় যা আসবে আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, সো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমার হচ্ছে বিজিএস, বাংলা, ধর্ম, সবই আমি ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে ফেলতাম, পরীক্ষায় যা আসবে ফিসাবিলিল্লাহ, এরকম একটা বিষয় ছিল আমার। সো তোমরা আমাকে যে কোনো কবিতা বলতে পারো, আমি এখনই ইনস্ট্যান্ট আই চ্যালেঞ্জ ইউ, আমি মুখস্থ বলে দিতে পারবো, মানে পাঠ্য বই রিলেটেড ওগুলা তো মুখস্থ বলতেও পারবো। এছাড়া এক্সট্রা আরো অনেক কবিতা মুখস্থ করছিলাম, আমি বাংলা বিদে ছিলাম, বাংলা বিদের জন্য অনেক কবিতা মুখস্থ করেছিলাম, প্রায় আমি অলমোস্ট 500 কবিতা মুখস্থ করে ফেলছিলাম, এখনো অনেক কবিতা মুখস্থ আছে, এখনই দাঁড়ায় কয়েকশো কবিতা বলতে পারবো, প্রবলেম নেই। তোমরা জাস্ট আমাকে হচ্ছে কোনো কবিতার নাম বলো, দেখো আমি ইনস্ট্যান্ট এখনই বলে দিতে পারবো মুখস্থ পুরোটা, তাও বুঝছো। ইনফ্যাক্ট আমার বইয়ে যেটুকু ছিল ওইটুকু ছাড়াও আমি আরো এক্সট্রাও পড়তাম, যেটুকু ওই রাইটারের বই ম্যানেজ করে বাকিটুকু মুখস্থ করে ফেলতাম। যেমন হচ্ছে আমার পরিচয় ছিল না সৈয়দ শামসুল হকের বাংলা বইয়ে, তো ওখানটা ওটা তো সংক্ষেপিত ছিল, তো আমি ওনার বই ম্যানেজ করে আবার বাকিটুকু মুখস্থ করে ফেলছিলাম। ওখানে যেটুকু আছে ওটুকু তো মুখস্থই করছি, এছাড়াও ওনার যে এক্সট্রা যেটুকু আছে ওটুকু সব মুখস্থ করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা, সো তোমরা যে কোনো আমাকে কিন্তু কবিতার যে কোনো একটা কবিতার নাম বলো, আমি কিন্তু বলে দিতে পারবো। আর তোমাদের কিন্তু নার্সিং এ কিন্তু বাংলাও আছে, সো তোমরা বাংলা নিয়ে যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার জান, এই বাংলা তোমার আমার, এই বাংলায় ভরপুর, আমি অলওয়েজ বাংলায় ভরপুর থাকতে ভালোবাসি, বাংলা আসলে আমার এক ঠিকানা, এবং আমি বাংলা অনেক ভালোবাসি, বাংলা এখনো চর্চা করি। এখনো কিছুদিন আগে বাংলাবিদ থেকে আমাকে ডাকা হয়েছিল, ওদের অডিশন ছিল, সো আমি ওখানে যেও বলছি যে আমি এখনো বাংলা চর্চা নিজেকে নিয়োজিত রেখেছি। সো বাংলা আমার সব সময় আমার খুবই পছন্দের, ভালোবাসার, ভালো লাগার বিষয়। সো তোমরা সবাই কিন্তু বাংলাকে ভালোবেসো, ঠিক আছে।
আর ছেলে চাকরি না করলেও হবে। আমার ক্লাস 3, 4, 5 এর কবিতা মুখস্থ আছে, জিজ্ঞেস করো, প্রবলেম নেই, আমি এখনই বলতে পারবো। 3, 4, 5, 2, 6, 7, হ্যাঁ সবই পারবো, এখনই পারবো ইনস্ট্যান্টলি। বাংলা আমার জন্য কোনো বিষয় না। আর বাংলা হচ্ছে নেক্সট টার্গেট ইনশাআল্লাহ বিসিএস, সবাই দোয়া করো, এই আর কি। হ্যাঁ আপু, বিদ্রোহ কবিতাটাতে বলেন শুনি আপনার মুখে। হ্যাঁ এটা তো আমার অনেক ফেভারিট কবিতা, আমার অনেক ফেভারিট, অনেক অনেক। এবং আমি কবিতাটা পুরোটাই বলতে পারবো, কিন্তু আজকে তো লাইভ ক্লাস তো খুব তাড়াতাড়ি শেষ করে দিব, আজকে এত বড় কবিতা সম্ভব না, বাট ছোট কবিতা হলে আমি 2-4 লাইন বলতে পারি। আচ্ছা, বা 2-3 লাইন বলতে পারি, প্রবলেম নাই। আচ্ছা, এটা অ্যান্সার কি সবাই একটু জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। অলরেডি ক্লাস টাইম ওভার, এক্সট্রা আরো 15 মিনিট মতো হয়ে গিয়েছে, 15 মিনিটের বেশি। তো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও কারো কোনো প্রবলেম থাকলে। এটা এটা একটু জানাই তো আমাকে, নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা মানে কি? ওই সংখ্যার কোনো ইয়ে নাই, তো মৌলিক সংখ্যা নয় কোনটা? 1, 2, 3, এই তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 9 কোনটা? 4। আমাদের সংখ্যা টোটাল আছে হচ্ছে আচ্ছা, জুতা আবিষ্কার হবো। আচ্ছা, সব কবিতা 2-2 লাইন করে বলতে পারি। এত কবিতা, বড় কবিতা বলতে গেলে তো লাইভ ক্লাস শেষে জয়কলি অফিস বন্ধ করে দিয়ে চলে যাবে। অপরিচিতা তো কবিতা না, অপরিচিতা হচ্ছে ছোট গল্প। আচ্ছা, রবীন্দ্রনাথের 2 বিঘা জমিটা শুনতে চাই। ঠিক আছে, সৌরভ চন্দ্র যেহেতু আমার খুব ফেভারিট একজন স্টুডেন্টের মধ্যে একজন, সো ও যেহেতু বলেছে, আমি 2 বিঘা জমির কিছুটা বলতে পারি। যদিও গলার অবস্থা খুবই খারাপ। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। ছিল বিঘে 2, আছে মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপিন, এ জমি লইব কিনে। আমি কহিলাম, তুমি ভূস্বামী, জমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। হ্যাঁ এইটুকুই, মানে সব কবিতা আমি অল্প অল্প করে বলবো, ঠিক আছে? এত বড় কবিতা 75 লাইন, যদিও মুখস্থ আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে জানাই দাও আপুকে কমেন্ট সেকশনে। নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়? অ্যান্সার, দ্য অ্যান্সার উইল বি 4 and 1, 2, 3 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? অপরিচিতের কথা মনে পড়ছে, আপু একটু বলেন। অপরিচিত তো ছোট গল্প, এটা তো কবিতা না। ওটার প্রথম লাইন হচ্ছে তোমার বয়স মাত্র 27 হলো, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। এইভাবে আমি কবিতাও মুখস্থ যেমন করছি, উপন্যাস মানে গল্পটা হবে ওগুলা মুখস্থ করছি মোটামুটি। আচ্ছা, এই আদ্রিকা ইসলাম আমেনা কি বলে? আপু তুমি আদ্রিকা ইসলাম আমেনা বলো, তুমি কোনটা শুনতে চাও, আমি সেটাই শোনাবো, যাও। সৃজন মাহমুদ অভি আর আদ্রিকা কি বলে? আচ্ছা তোমরা বলো কোনটা শোনাবো, বলো। সিদ্ধাতুল মুনতাহা সিম্মি, থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোকসেদুল মমিন, আমি হচ্ছে, তুমি আমার জন্য হেলিকপ্টার পাঠাও, আমি আজকেই চলে আসছি। জয়গলি পাবলিক অফিসে হেলিকপ্টার পাঠাও, আমি এখনই হেলিকপ্টারে উঠতেছে, তোমার বাসায় ল্যান্ড করব। সৃজন মাহমুদ, আদ্রিকা ইসলাম আমেনা, তোমরা অনেক ফেভারিট এবং তোমরা বলো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট এটাই শোনানোর। আচ্ছা, নিচের কোনটা হবে? অসীম ভগ্নাংশ নয়।
তোমরা একটু কমেন্ট সেকশনে আপুকে জানাই দাও তো। এই জুতো আবিষ্কার, এইটা কে? রবীন্দ্রনাথ ছাড়া কি তোমরা আর কেউ দেখতেছো না কিছু? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ফেভারিট একটা কবিতা হচ্ছে নির্ঝরে স্বপ্নভঙ্গ, এই একটাই ফেভারিট, আর কোনোটাই আমার ফেভারিট না, বুঝছো? আগেটা শুধু সৌরভচন্দ্র বললো বলে বললাম। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার শুধু নির্ঝরে স্বপ্নভঙ্গটাই ফেভারিট, ওটা বলতে পারি। নির্ঝরে স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ ভিতে রাখিয়া নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। এই আন্না তোমার অনেক শুনছি। আচ্ছা পিছনে দেখেন আপু। আচ্ছা ক্লিয়ার, সরি সরি। হয় না কেন এটা? এইভাবে না, এইভাবে না, এই যে এইভাবে ক্লিক করো, এইভাবে ক্লিক করো। ক্লিক করতে ডাবল ক্লিক করো। আচ্ছা ভাইয়া বই থেকে একটা রিডিং পড়া নেন। সাবিয়া কি বুঝি নাই? সৃজনশীল তন্ময়, আই লাভ ইউ। আপু আই লাভ ইউ, আই লাভ ইউ টু। সৃজনশীল তন্ময়। আচ্ছা হেলিকপ্টার পাঠাবা না মমিন? আমি তো তোমার হেলিকপ্টারের জন্য জয়কলে পাবলিকেশনস এর অফিসে আছি, তুমি হেলিকপ্টার পাঠালে আমি ল্যান্ড করব। আচ্ছা আর কোনটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটার অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা এটা হচ্ছে a এর হোল স্কয়ার মাইনাস 2, ওটা তো এমনি কাটাকাটি হয়ে যায়, তাহলে এটা 3 এর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এর অ্যান্সার কত হবে? 9 মাইনাস 2 7 হবে। আজিকা ইসলাম আমেনা, আই লাভ ইউ আপু, আই লাভ ইউ সো মাচ। আজিকা ইসলাম আমেনা, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে এটা অ্যান্সার কি হবে সেটা একটু আবার আপুকে জানাও। সেলিম ভেরি গুড। আচ্ছা তোমাদের বাংলা নিয়ে যে কোনো সমস্যা থাকলে তোমরা আপুকে প্লিজ জানিও। আর হচ্ছে এই আর তোমরা 9-10 এর বড় কবিতা হচ্ছে সব থেকে বড় হচ্ছে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, তোমরা হচ্ছে এটাই তো সব থেকে বড়। তাহলে বড় কবিতাটা তোমরা শুনতে না চেয়ে অন্য কবিতা শুনতে চাচ্ছ কেন? সব থেকে বড় কবিতা এটা, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। তাহলে এটা অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে 7। সৃজন মাহমুদ অভি, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল ইসলাম নাহিদ, না থ্যাংক ইউ সো মাচ নাজমুল ইসলাম নাহিদ, ফার্স্ট টাইম আমার ক্লাসে। আচ্ছা সো তাহলে এটা অ্যান্সার কি হবে জানিয়ে দিও আপুকে, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ ঠিক। আচ্ছা 9-10 এর সব থেকে বড় কবিতা ছিল কোনটা? আর স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণের এটা ছিল সব থেকে বড় কবিতা। তো তোমরা যদি ওটা শুনতে চাও আমি বলে দিতে পারবো একদম গড়গড় করে, যদিও আমার ভয়েস খুবই খারাপ আজকে, আমার ঠান্ডা লাগছে প্রচন্ড। সো এটার অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আচ্ছা এই আজকের ক্লাস টাইম অলরেডি ওভার হয়ে আরো অনেক হয়ে গেছে, আমি দ্রুত ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা এই
সব থেকে বড় কবিতাটাই দিয়ে আজকে আমি শেষ করব তাহলে, ঠিক আছে? নাহলে জয়কলি পাবলিকেশন থেকে আমাকে পিটাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা আপু, আচ্ছা সৃজন মজুমদার অভি, পিয়াল হাসান রবিন, তোমার প্রিয় কে? রবিন, আচ্ছা ঠিক আছে। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো? কবি নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি, কখন আসবে কবি? সেদিন এই শিশু পার্ক ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠ খানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই কবিহীন বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল নারী বৃদ্ধ বেশ্যা ভব ঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরআনীরা দল বেঁধে। একটি কবিতা লেখা হবে, তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি সে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরুধে তাহার বৎস কণ্ঠ বাণী, গড় সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই কবিতা বললাম এটা যেন কেউ ভাইবো না যে আমি আওয়ামী লীগ। আমি কোটা সংস্কার আন্দোলনে একদম রাজপথে থাকা একটা মেয়ে, বুঝছো? ঠিক আছে, এন্ড ফ্যাসিস্ট দূর হইছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এবার এটা অ্যান্সার দাও, অনেক হইছে। আচ্ছা এটা কে বলছে? আপু প্রতি রাতে আপনার কবিতা শুনে ঘুমাতে চাই, চলে আসেন। হেলিকপ্টার পাঠাও সাবিয়া, দ্রুত হেলিকপ্টার পাঠাও জয়কলি পাবলিকেশনস এর। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 4 সেন্টিমিটার, এর এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রমাণ করব, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্যটা কি বলো তো সবাই? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটার অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও।
আচ্ছা, তাহলে এটা অ্যানসার কি হবে আপুকে জানাও। এটার অ্যানসার আছে হচ্ছে 5, তাহলে এটার একটার অ্যানসার কি হবে 4, তাহলে আর একটা লম্বটা বের করে নিবা। এটা অ্যানসার হবে কি বলো তো, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানাও তো। আচ্ছা, আর তোমাদের যদি কারোর উপস্থিত বক্তৃতা বা বিতর্ক এই টাইপের যদি কোনো কিছু স্ক্রিপ্ট রেডি করার দরকার হয়, আমাকে যে কোনো সময় নক দিও, ইনশাল্লাহ আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদের সব স্ক্রিপ্ট রেডি করে দিতে পারবো। বুঝতে পেরেছো? এই সৌরভ চন্দ্র একটু মেনশন করে দাও তো সৃজন মজুমদার অভিকে। আজিকা ইসলাম আমেনা আপু কলিজাটা জুড়ায় গেল। আচ্ছা, এই তোমরা এটা অ্যানসার জানিয়ে দাও কি কমেন্ট সেকশনে। এটার অ্যানসার কি হবে বলো? আয়ত ক্ষেত্রফল নির্ণয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে অ্যানসার হবে a প্লাস বি, a ইন্টু বি। হ্যাঁ, এইটা অ্যানসারও ইজি। তোমরা একটু দ্রুত একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, আমি ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, এবং এইটা একটা আছে এবিসি ত্রিভুজের কোণ এ 90 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সিদ্ধাতুল মুনতাহা তোমাকে আই লাভ ইউ বলছে। আমিও সিদ্ধাতুল মুনতাহাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সিদ্ধাতুল মুনতাহা। আচ্ছা, আর তোমাদের যে কোনো স্ক্রিপ্ট রেডি করার জন্য ডিবেট, উপস্থিত বক্তৃতা, মানে যে কোনো কিছু আর কি, হ্যাঁ, ইউ ক্যান নক মি, ইনশাল্লাহ আমি পুরো স্ক্রিপ্ট রেডি করে দেবো। আমার কাছে অলওয়েজ স্ক্রিপ্ট রেডি থাকে বিভিন্ন টপিকের উপর, জাস্ট একটু মডিফাই করে দিয়ে দিব। এই তোমরা আপুকে একটু, সৌরভ চন্দ্র পূজা বাড়ুই কই? সৌরভ চন্দ্র পূজা বাড়ুই তোমরা একটু দিয়ে দাও, সবাই চাচ্ছে। আচ্ছা, তাহলে সবাই আমাকে এটা জানিয়ে দাও, এটা অ্যানসার কি হবে? সমকোণী ত্রিভুজ। দ্য অ্যানসার উইল বি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সো আজকে আমি অসাধারণ একটা টাইম স্পেন্ড করলাম উইথ মাই লাভলি অডিয়েন্স। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি আবারও বলতে চাই যে বীর মুগ্ধ ভাইয়া এবং আবু সাইদ ভাই রেখে যাওয়া নতুন বাংলাদেশ, সবাইকে নিয়ে আমরা ভালো থাকি, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি এবং যার যার জায়গা থেকে দেশটাকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। সো আমরা তো আসলে মুগ্ধ হতে পারি নাই, বাট আমরা দেশের জন্য তো কাজ করতে পারি। সো আমি এখনই ক্লাসটা শেষ করে দিব। সবশেষে একটা কথাই, যে স্বাধীন দেশ মুক্ত আকাশ কিসের আবার ভয়, বুকের সাহস মনেতে যে করতে হবে জয়। তোমরা সবাই জয় করো, তোমার গল্প জয়ের সেই গল্প শুনবো আমি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আই লাভ ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও, আর কোন ক্লাস চাও সেটাও জানিয়ে দিও, আর অবশ্যই জানিও আজকে ক্লাসটা কেমন লেগেছে। অনেক অনেক ভালোবাসা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।